নয়ন দাস তিনি বিখ্যাত একজন একজন জনপ্রিয় শিল্পী একজন তিনি। যাই হোক, আজকে মায়ের কাছে গান শোনানো আমি খুব ধন্য। আর আমিও খুব গান শুনতে ভালোবাসি। আগেও বলেছি যে আমি কিছু কিছু গান লিখেছি যেগুলো মনের কথা। মা কেমন করে এলেন, মা কি বললেন, সেই সমস্ত কথা আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে। হয়তো ভক্তরা একদিন জানতে পারবেন। একদিন হয়তো বামা ক্যাপাও তার মর্যাদা পাননি, পরে বামা ক্যাপাকে চিনতে পেরেছিলেন। অনেকেই বলেছেন যে কলিযুগের কৃষ্ণকালী ধরাধামে মা এসেছেন, কেমন করে এলো, কিভাবে এলেন, কি বললেন, সবই আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমার যখন আনন্দ হয় তখন গান লিখি, যখন আমি অনেকের অনেক কিছু দেখি দুঃখ হয় তখন সেটা আমি ডায়েরির মধ্যে লিখে রাখি। আমি যত রাতই হোক না কেন, মায়ের ত্যাগ করার পর আমি কিছু লিপিবদ্ধ করি, আমি গীতা পাঠ করি। আবার যারা ভিডিও ছাড়েন আমি সেগুলো দেখে আমার ঘুম খুব কম, কারণ যারা মায়ের অংশ হয়ে যায় তাদের ঘুম খুব কম থাকে। সবসময় মায়ের নাম জপ করবে, তিনি গোবিন্দ বাবা যে গানটা যারা গান করে তাদের মন খুব সরল হয়, তাদের মধ্যে অনেক কিছু ভগবানের অনেক কিছু বিরাজমান। মা সরস্বতী থাকেন। যারা গান করেন, পরমহংসদেব গান ভালোবাসতেন, তিনি যাত্রা ভালোবাসতেন, যাত্রা লিখেছিলেন, যাত্রা যেতেন শুনতে। তিনি বলতেন এইগুলোর মধ্যে আমাদের অনেক কিছু আধ্যাত্মিক চেতনা লাভ হয়, গান শুনলে পারে, এইগুলো তারা ভালোবাসতেন। তাই গান আমার খুব ভালো লাগে। আগে তো আমি গুনগুন করে গান করতাম, যেহেতু আমার খুব ভক্তের সঙ্গে কথা বলতে হয়, আস্তে আস্তে গলাটা নষ্ট হয়ে গেছে। তা যাই হোক, আমি মাঝে মাঝে গান করি, দেখবেন যেমনই পারি গান করি। তাই গোবিন্দই সৃষ্টি, গোবিন্দকে ডাকো, সাথে করে কিছু আনিনি, কিচ্ছু নিয়ে যাব না, সাথে